গরুর মাংস খাওয়া আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা কিন্তু আমরা সবাই জানি। জেনেও এই গরুর মাংসটাকে আমরা বাদ দিতে পারি না। কারণ এটা এত মজার একটা খাবার, এত প্রিয় একটা খাবার সবার, যে এই খাবারটা আসলে বাদ দিতে কেউই চায় না। ক্ষতি জেনেও আমরা গরুর মাংসটা ভীষণ পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে, সেটা হলো গরুর মাংসের রেসিপি। কিভাবে একদম সহজ উপায়ে খুব মজাদার গরুর মাংস রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি গরুর মাংসটাকে ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে 2 কেজি পরিমাণ, 2 কেজিরও বেশি হবে গরুর মাংস ছিল। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ রেখে বাকিটা আবার আমি রেখে দিয়েছি। এটা ছিল আমার কোরবানির গরুর মাংস। তো এটাকে আমি খুব সুন্দর করে ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। যতটুক পিস করে আসলে আমরা সবসময় রান্না করি, ঠিক অতটুক করেই আমি এটাকে কেটে নিব। কাটার পরে এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। আর এটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি অন ক্যামেরায়। আমি এটাকে অফ ক্যামেরায় খুব সুন্দর করে পরিষ্কার করে ভালোভাবে মাংসটাকে ধুয়ে ছেঁকে নিব, পানি ঝরিয়ে নিব যাতে করে মাংসটার মধ্যে পানি না থাকে। তো তারপরে আমি যেটা করব, একটা পাত্রে আমি মাংসটাকে সবগুলো তুলে একে একে করে সব ধরনের মশলা দিয়ে দিব। ফার্স্টেই আমি এখানে আমার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। তো এটা অবশ্যই আমরা পরিমাণ মতো দিব। এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়াটা আসলে আমি একটু বেশি খাই ঝাল, তো মরিচের গুঁড়াটার পরিমাণ একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছিলাম লবণ, তারপরে গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে পরিমাণ মতো তেল। একদমই কম মশলায়, অত বেশি মশলা এখানে কিন্তু ব্যবহার করিনি। নরমালি গরুর মাংস রান্না করতে যেটা আমরা ব্যবহার করি অতটুকু মশলাই আমি এখানে ব্যবহার করেছি। আর এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি যেটা করব সেটা হলো আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ আমি গরুর মাংসটা সবসময় প্রেশার কুকারে রান্না করি। কারণ গরুর মাংসটা হইতে অনেক বেশি সময় লাগে। এর জন্য আমি সবসময় যেটা করি সেটা হলো সব মশলা মাখিয়ে সুন্দর করে তারপরে আমি প্রেশার কুকারে এটাকে বসিয়ে দেই। প্রেশার কুকারে যখন 10টা থেকে 11টা সিটি আসে তখন আমি এটাকে তুলে, আমি যদি আলু দিয়ে রান্না করি সেক্ষেত্রে আমি 10টা থেকে 12টা সিটি আসার পরে আমি এটার মধ্যে আলু দিয়ে দেই। তারপরে হলো আলু দেওয়ার পরে আমি আরও 6টা সিটি দেই। তারপরে আমার রান্না কমপ্লিট। একদম কম সময়ে প্রেশার কুকারে এই যে গরুর মাংস রান্নাটা হয়ে যায়। আর আমি যখন এটা আলু ছাড়া রান্না করি, শুধু ভুনা করি গরুর মাংস, তখন আমি জাস্ট 15টা সিটি দেই। তার মধ্যে একবারে পারফেক্ট গরুর মাংস ভুনা হয়ে যায়, খুব সুন্দরভাবে হয়ে যায় এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। প্রথমে আমি 12টা সিটি দিয়েছিলাম, তারপরে হলো 6টা। আলু দেওয়ার পরে আরও 6টা দিয়েছি। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি এটাকে তুলে নেব সুন্দর একটা বাটিতে। আর এই যে গরুর মাংস রান্না কিন্তু হয়ে গেছে। জাস্ট এখন লবণটা চেখে আমি উঠিয়ে নিয়েছি আর সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর আমি সবসময় যেটা করি, সার্ভ করার সময় সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিই ডেকোরেশনের জন্য, দেখতে জাস্ট ভালো লাগে। আর এই যে গরুর মাংসের ফাইনাল লুক, জাস্ট ওয়াও! আর এত বেশি মজা হয়েছিল, আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা খেয়ে অনেক প্রশংসা করতেছিল। আমার এই রান্নার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।